মধ্যপ্রাচ্য সংকটে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রিয়াদের পার্শ্ববর্তী এলাকা আল খার্জে গত ৮ মার্চ নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ কিছুক্ষণ আগে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, মরদেহ তো এসেছে, মরদেহটি কে গ্রহণ করেছে এবং নিহতের স্বজনরা কি এসেছে কিনা? সৌদি আরব থেকে মোশাররফ হোসেনের লাশ আসলে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং টাঙ্গাইলের সখীপুরের যেহেতু মোশাররফ হোসেন বাসিন্দা, সেই সুবাদে টাঙ্গাইলের যিনি জনপ্রতিনিধি মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত থেকে তার লাশ গ্রহণ করেন এবং পরবর্তীতে মোশাররফ হোসেনের পরিবারের কাছে তার লাশটি হস্তান্তর করা হয় এবং তাদেরকে সমবেদনা জানানো হয় এবং এর সাথে সরকারের পক্ষ থেকে নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এবং পরবর্তীতে আরও একটি ধাপে তাদের সহযোগিতা করা হবে আর্থিকভাবে, সেটি জানানো হয়েছে মন্ত্রীদের পক্ষ থেকে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে মোশাররফ হোসেনের লাশ গ্রহণ করার জন্য সেখানকার সাবেক স্থানীয় প্রতিনিধি সহ পরিবারের সদস্যরা, চাচা এবং চাচাতো ভাইরা এসেছেন এবং তারা লাশ গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে কিছুক্ষণ আগে তারা টাঙ্গাইলের সখীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে যাওয়ার পূর্বে তারা গণমাধ্যমে কথা বলেছেন এবং তারা জানিয়েছিলেন যে তারা এই ধরনের দুর্ঘটনাতে তারা অনেকটাই শোকে বিহ্বল এবং সরকারের পক্ষ থেকে পরবর্তীতেও যাতে সহযোগিতাটা পাওয়া যায় এবং এটি চলমান থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। এবং তারা জানান মোশাররফ হোসেনের পরিবারে রয়েছে বৃদ্ধ পিতামাতা, 2 সন্তান এবং স্ত্রী। তাদের জীবন ধারণ যাতে সহজ হয় সে বিষয়টিতে লক্ষ্য রাখার জন্যই মূলত তারা অনুরোধ জানিয়ে গেছেন। তো এই ছিল সর্বশেষ।